আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে সহজেই বিজনেস কার্ড তৈরি করা যায়। বিজনেস কার্ড তৈরি করার জন্য আমাদের শুরুতেই বিজনেস কার্ডের সাইজ জানতে হবে। সাইজ জানার জন্য আমরা গুগলে গিয়ে টাইপ করব বিজনেস কার্ড সাইজ, ইঞ্চির জন্য ইঞ্চিস। টাইপ করার সাথে সাথে আমাদের এখানে শো করবে কত। আমাদের ওয়েট হচ্ছে 3.5 অ্যান্ড হাইট হচ্ছে 2। সো আমরা কোনো একটি ডকুমেন্ট নিব। প্রিন্ট বিজনেস কার্ড যেহেতু আমরা প্রিন্ট করবো সেই জন্য প্রিন্ট এবং ইঞ্চি নেব। আর হচ্ছে এখানে উইথ 3.5 এবং হাইট হচ্ছে 2। যেহেতু বিজনেস কার্ড 2 পার্ট থাকে সেহেতু আর্টবোর্ড 2টা নিব। সেফটি এরিয়ার জন্য আমাদের আরেকটি মাপ নিতে হবে, এটা হচ্ছে 0.25। ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এখানে 2টি আর্টবোর্ড ওপেন হয়েছে। আমাদের প্রেসে হচ্ছে আলাদা সেফটির জন্য, যেন ভেতরের লেখাগুলো কেটে না যায়, সেজন্য আলাদা সেফটির জন্য আরেকটা সেফটি গ্রিড অ্যাড করতে হবে। সেজন্য আমরা একটি রেক্ট্যাঙ্গুলার বক্স নিলাম। বক্স নিয়ে এক কর্নারে রেখে আমরা কন্ট্রোল আর চেপে রোলার নিব। রোলারের থেকে গ্রিড এভাবে ড্রাগ করে নিয়ে আসলে বসিয়ে দেব। একইভাবে আমরা এখানে এটা সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে লেফট সাইড করে দেব। এটা দ্বারা লেফট অ্যালাইন বোঝানো হয়। তারপরে হচ্ছে গ্রিড দিয়ে মাঝ বরাবর গ্রিড রাখবো। তারপর হচ্ছে ওটা হচ্ছে রাইট, এটা নিচে। এর জন্য আমাদের লেফটটা ঠিক আছে। এরপর আমরা ফন্ট লিখব। ফন্ট লেখার জন্য এখানে টাইপ টুলে গিয়ে ফন্ট, আমরা এখানে ইওর নেম, দেন এখানে হচ্ছে ফন্ট চেঞ্জ করব। এখানে আমরা ইউজ করব হচ্ছে লাটো। ল্যাটো মিডিয়াম। আপনাদের পিছিয়ে যদি ফন্ট ইনস্টল না থাকে তাহলে ফন্ট ইনস্টল করে নিতে হবে। সেজন্য গুগলে গিয়ে দ্য ফন্ট নামে একটি সাইট আছে, ওই সাইটে ঢুকবেন। ঢোকার পরে ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে আপনি মোটামুটি সব ধরনের ফন্ট পেয়ে যাবেন। সার্চ করলে যে ফন্ট চাচ্ছেন ওই ফন্ট পাবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করছি না। এখানে সব ধরনের ফন্ট পেয়ে যাবেন। সাইটটা অনেক ভালো। দেন হচ্ছে আমরা নিচে আরেকটি টাইপ টুল দিয়ে লিখব। একটু নিচে টেনে নিচ্ছি। আমরা এখানে লিখব গ্রাফিক্স ডিজাইনার। যেহেতু এটা একটু বাইরে চলে গেছে সেহেতু আমরা একটু ছোট করে নেব। এরপরে ক্যারেক্টারে গিয়ে এটাকে সবগুলোকে বড় করে দিলাম। তারপরে আবার সিলেক্ট করে আরেকটা ছোট করে দিলাম। অ্যাডজাস্ট করে তারপরে সিলেক্ট করে
আমরা এখানে ক্যারেক্টার, তারপর আমরা স্পেসিং বাড়াবো। স্পেসিং বাড়ার জন্য এখানে VA চিহ্নের একটি অপশন আছে, সেটা বাড়াতে হবে। ভালোভাবে দেখার জন্য আমরা একটু নিচে নিয়ে নিলাম, তারপরে সিলেক্ট করে স্পেসিং বাড়িয়ে দিলাম। আমরা একটু সিলেক্ট করে একটু নিচে নিয়ে আসলাম। দেন আমরা একটি লোগো ড্র করব। এখানে আপনারা যে কোনো একটি লোগো ড্র করতে পারেন। শিফট অল্টার চেপে সমানভাবে বড় করলাম। দেন হচ্ছে অল্টার চেপে ড্রাগ করলে কপি হবে। এরপর আমরা সিলেক্ট করে পাথফাইন্ডার সবগুলো আলাদা করে দিলাম, আনগ্রুপ। দেন হচ্ছে ক্লিক করে ডিলিট, ব্যাক স্পেস। অথবা আমরা আরেকটি মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে ড্রাগ করে কপি করলাম, দেন সিলেক্ট করে শেপ বিল্ডার এখানে ক্লিক, অল্টার চেপে ক্লিক। আমরা এখানে কালার চেঞ্জ করব, অন্য একটি কালার দিলাম। দেন এখানে আমরা টাইপ টুল নিয়ে নকশা টাইপ করব। আমরা লরেম স্পামি টাইপ করি, লেখাটা অনেক বড়, সেজন্য আমাদের এটা ছোট করে নিতে হবে। আমরা স্পেসিং অ্যাড করেছিলাম, সেজন্য এটা স্পেস অনেক বেশি দেখাচ্ছে, স্পেসিংটা কমাতে হবে। সেজন্য আমাদের সিলেক্ট করে ক্যারেক্টারে গিয়ে স্পেসিংটা 0 করে দিতে হবে। এখন আমরা এটা সিলেক্ট করে একটু বড় করে দিই, ড্রাগ করে লেভেল করে দিই। দেন আমরা আরেকটি টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে টাইপ করলাম লরেম স্পাম। দেন এটা অ্যাডজাস্ট করলাম। লেখাটা অনেক ছোট লাগছে, মানে ঠিক মতো বোঝা যাচ্ছে না, সো একটু বড় করে নিলাম। সিলেক্ট করে ক্যারেক্টার, সেখানে স্পেসিংটা একটু বাড়িয়ে দেব। সিলেক্ট করে ফন্টের সাইজটা একটু কমিয়ে দিলাম, তারপরে ড্রাগ করে সিলেক্ট করে ড্রাগ করে একটু বড় করে দিলাম, অথবা স্পেসিংটা একটু বাড়িয়ে দিই। আর একটু বাড়াতে হবে। দেন পারফেক্ট। এরপর আমরা সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন, তারপরে যেন আমরা এখানে একটি কালার ফেলতে পারি, আনগ্রুপ। দেন আমরা লরেমের ওপর এখানে একটি কালার ফেলবো। আমরা এই কালারটি আইড্রপার দিয়ে নিয়ে নিলাম। দেন এলকে সিলেক্ট করে এলকে একটু বড় করে দিলাম। এলটাকে একটু বড় করে দিলাম। আমরা এখানে
অন্য একটি সাইজ দিতে পারি, দেখা যাক কি হয়। সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। না, তেমন ভালো দেখা যাচ্ছে না, সো এখানে এইভাবে রাখা যায়। এরপর আমরা এখানে অন্য ডিটেলসগুলো দেব, তার আগে একটু অ্যাডজাস্ট করে নিই। সবগুলো সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে একটি লাইন ড্র করব, শিফট ধরে। দেন স্টক কালার একটু বাড়িয়ে দিলাম, শিফট এক্স, দেন স্টক কালার, সরি করে নিলাম। দেন এখানে আমরা ওনারের ডিটেলসগুলো লিখব। সেটা আউটলাইন, এখানে আমরা গ্রাফিক্সের মধ্যে অন্য একটি কালার দিয়ে দিই, আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ। দেন একটি আইড্রপার চেপে একটি কালার দিয়ে দিলাম। দেন আমরা এখানে এলিপস এর মাধ্যমে একটি বৃত্ত টেনে নিলাম। বৃত্ত টানার পরে আমরা এখানে কিছু টেক্সট লিখব, একই সাথে টেক্সটগুলো কপি করব, অল্টার চেপে ফোন নাম্বার, একটা হচ্ছে ইমেলের জন্য, একটা হচ্ছে ফোন নাম্বারের জন্য, আর একটা আমরা হচ্ছে লোকেশনের জন্য ইউজ করব। দেন এখানে আমরা ফন্টের জন্য সার্চ করব ফন্ট অসাম। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। ফন্ট অসাম ডাউনলোড লিখে ক্লিক করলেই এখানে অপশন আসবে ডাউনলোড করার, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার পিসিতে যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি ডাউনলোড করছি না। সেখানে আইকনে গিয়ে ফোন টাইপ করার সাথে সাথে ফোন আসবে, ফোনে ক্লিক, তারপর হচ্ছে কপি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর এখানে পেস্ট। দেন হচ্ছে ক্যারেক্টারে গিয়ে সার্চ বারে লিখতে হবে অসাম, ফন্ট অসাম, সরি সিলেক্ট করে তারপরে ফন্ট অসাম, সাথে সাথে আইকনটি চলে আসবে। এরপর আমরা এটাকে একটু বড় করব, দেন এটাকে কালার দিব হোয়াইট কালার, দেন এটার মধ্যে অ্যাড করব। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের মেলের জন্য ফন্ট লাগবে, আইকন লাগবে। ফন্ট আসামে গিয়ে এখানে টাইপ করব মেল টাইপ করার সাথে সাথে এখানে আসবে এনভেলপ, দেন আমরা এখানে টাইপ করব এনভেলপ। টাইপ করার সাথে সাথে এখানে এটা সিলেক্ট করে নিতে হবে আগে,
সিলেক্ট করে নিতে হবে, দেন টাইপ করব ফন্ট অসাম, ইনভ্যালিড শো করবে। আমরা এটাকে অল্টার চেপে কপি করে নিচ্ছি, দেন আমরা এটাকে একটু বড় করে নেব, দেন এটার কালারটা একটু চেঞ্জ করব, হোয়াইট কালার দেব, তারপর এখানে বেশ ড্রাগ করে দেব। এরপর লাগবে আমাদের হচ্ছে লোকেশন। এর আগে আমরা এটাকে একটু অ্যালাইনমেন্ট করে নিই। একে অল্টার চেপে কপি করে নিলাম, দেন আমরা আইকনে গিয়ে এখানে লিখব লোকেশন। লোকেশন টাইপ করার সাথে সাথে লোকেশন আসবে, লোকেশন ডট এখানে পেস্ট করব, দেন আগে সিলেক্ট করে নিতে হবে, দেন হচ্ছে লোকেশন। এটাকে আমরা একটু বড় করে নেব, এটাকে হোয়াইট কালার দেব, এরপর আমরা এটাকে এখানে ড্র্যাগ করব, হয়ে গেল। এরপর আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এখানে একটু ডিজাইন করে দেব। সেম টু সেম কপি করার জন্য অল্টার চেপে সিলেকশন টুলে অল্টার চেপে আমরা এখানে সিলেক্ট করে দেব। আমরা এটাকে একটু নিচে আনলাম, তারপর হচ্ছে আমরা ব্যাক পার্ট ডিজাইন করব। ব্যাক পার্ট ডিজাইন করার জন্য আমরা আমাদের ফ্রন্ট পার্টে যেই লোগোটা আছে ওটাকে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দেব, দেন আমরা এটা মাঝখানে রাখবো। এটাকে আমরা সিলেক্ট করে আমাকে সবগুলা সিলেক্ট করে হোয়াইট কালার করে দেব। এটাকে আমাদের এটা কি ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে, আনগ্রুপ, দেন হচ্ছে আমরা এগুলোকে সবগুলোকে হোয়াইট করে দেব। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম নিয়ে শিফট চেপে এখানে এইভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। এরপর আমরা কালার দিব হাইড উপর দিয়ে, দেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে আমরা ব্যাকে পেস্ট করে দেব, অ্যালাইনমেন্ট করে নেব। এইভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের গাইডগুলো ক্লিয়ার করার জন্য ভিউতে গিয়ে ক্লিয়ার গাইড অপশনে ক্লিক করলে গাইডগুলো ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই বিজনেস কার্ড বানাতে পারি।